জন্য তোমরা সবাই মিলে যা করেছো, I'm happy, very happy. In fact, আমার না পারাটাকে তোমরা পূরণ করে দিয়েছো। আমার সাথে এরকম একটা দিন তো আমি স্বপ্নে দেখতাম মা। আমি পেরেছি মা। এখন আমার সত্যি সত্যি মনে হচ্ছে আমি পেরেছি। মুখে স্বীকার না করলেও আজ পপুলা রায় তোমার রাশিকে অস্বীকার করতে পারেনি মা, অস্বীকার করতে পারেনি। ভাবতে পারোনি তাই না? ভাবতে পারোনি না এরকম কিছু হতে পারে? আমিও পারিনি। আজকের দিনটা যেভাবে শুরু হয়েছিল আর যেভাবে শেষ হলো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর কি বলবো তোমাকে, আজকে আর একবার তুমি আমাকে বাঁচালে। সব একেবারে আহ্লাদে আটখানা হচ্ছে। করে নাও যত ফুর্তি পারো করে নাও। তারপরে উৎসবের ফিনিশিং টাচটা আমি দেব। তবে কদিন পরে সবুরে যখন মেয়া ফলে বলে শুনেছি, তখন তো একটু অপেক্ষা করবই। ততদিনে তোমাদের প্রেম ভালোবাসা আরো গাঢ় কসমি, ব্যাপারটা আরো চমক। আর তারপর দেখো মাসিমণি তোমার আর তোমার শুভাকাঙ্ক্ষী রাশির কি অবস্থাটা করে। হ্যাঁ রাধেশ্যাম, কি খবর বলো? হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে এদিকে কাজকর্ম তো সব ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু তুমি নিশ্চয়ই কোনো খারাপ খবর শোনাবার জন্য আমাকে ফোন করোনি? না না, তা না, আপনার প্ল্যান মতো সমস্ত কাজই হয়ে গেছে। আসলে ওই মাঝে মাঝে ছোটোখাটো একটা ডিস্টারবেন্স হয় না, ওই রকম আর কি। এই ছোটোখাটো ব্যাপার নিয়ে তুমি আমাকে ফোন করেছো? তা নয়, মানে আসলে ওই প্রমুখেশ লোকটা খুব জ্বালাচ্ছে। আমরা চাষিদের নিয়ে মিটিং করেছি, ওদের মানে সব কিছু বুঝিয়েছি, ব্রেন ওয়াশ করেছি। রেসপন্স খুব ভালো, ওরা আমাদের প্রস্তাবে রাজিও হয়েছে। সব ভালো হলে ওই লোকটা মাঝখানে ঢুকলো কি করে? সেটা তো আমিও ঠিক, মানে বারবার তোমাকে বলেছিলাম এইবার যেন কোনো ঝামেলা না হয়। একই প্রবলেম, একই জিনিস। না না, ঝামেলা যা হওয়ার সে তো প্রমোদেশের তরফ থেকে হয়েছে, আমাদের দিক থেকে কিচ্ছু হয়নি। তাছাড়া চাষিদের অনেকেই ওর এগেনস্টে কথা বলেছে। আমি বলছি আপনাকে, দেখবেন ওর ঝামেলা বেশি দিন টিকবে না। আমি একটা দিনের জন্য এসব উটকো ঝামেলা চাই না। তো বেশ, তো বলুন না আমাকে কি করতে হবে, কি করে ওকে চুপ করাতে হবে, আমি তাই করছি। আসলে আমি নিজেই পারতাম, আপনার পারমিশন ছাড়া এটা করা সম্ভব নয় বা করা ঠিক হবে না, তাই না? প্রমোদেশ আবার আমার ব্যাপারে নাক গলাচ্ছে। শাস্তি তো পেতেই হবে। এমন কিছু একটা করতে হবে যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়। কি করবো বলুন তাহলে? এখন কিছু করতে হবে না, যা হবে দোলের দিনে হবে। Yes, good night. Take care.
এসো ভেতরে এসো। তুমি এখনো ঘুমোওনি? আপনার শরীরটা ভালো নেই, বিকেল থেকে কিছু না খেয়ে শুয়ে আছেন। আর তাছাড়া আপনি ভাবলেন কি করে আপনার সাথে না দেখা করে আপনাকে না খাইয়ে আমি ঘুমিয়ে পড়বো? এ বাড়িতে এসবের চল কোনোদিনই ছিল না রে মা। এবারে কেউ কারো কথা ভাবে না। কেউ আগে ভাবেনি বলে এখন ভাববে না, সেটা ভাবা তো ঠিক নয় পিসিমণি। আপনি আজকে ওদের সবাইকে দেখলে বুঝতেন একদিন সব কিছু পাল্টাবে। বুড়ো বয়সে অনেক বড় স্বপ্ন দেখাচ্ছ, এসব যেন সত্যি হয়। তাই হবে, কিন্তু কবে হবে সেটা নিয়ে আবার আপনি ভাবতে শুরু করবেন না এখন। একই চিন্তায় চিন্তায় এরকম শরীরের অবস্থা করেছে। অনেক রাত হয়ে গেছে, তাই অল্প করেই নিয়ে এসেছি, চটপট খেয়ে নিন তো। আমার ছেলেটাও তোর মতো করেও একবার আমার কথা ভাবে না। ব্যাস, আর একটাও কথা নয়। খাবারটা খেয়ে নিন, তারপর আমি ওষুধ দেব। দেখবেন কাল সকালে একদম ঝরঝরে লাগবে। এনি চট করে খেয়ে নিন, থাক উঠতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তোমার মা এসেছিল শুনলাম, কোনো গন্ডগোল হয়নি তো? হতে পারত, কিন্তু কিছু হয়নি। আমার কপাল ভালো ছিল তাই। বিক্রমপুরের কোথায় বাড়ি তোমাদের? আপনি গেছেন কোনোদিন? বললে চিনতে পারবেন। কিছু কিছু চিনি। দাদার তো এক সময় নিয়মিত ওখানে যাতায়াত ছিল। আমাদের বাড়ি বুড়ো শিবতলার কাছে, মুখার্জি বাড়ি বললেই সবাই চিনতে পারবে। তুমি সাধন মুখার্জি বলে কাউকে চেনো? হ্যাঁ, সাধন মুখার্জি তো আমার ঠাকুরদার নাম। তোমার ঠাকুমার নাম হেমলতা? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? না মানে আমি মানে ওই নামে না, এ তো ছিল অন্য লোক। আমার বয়স হচ্ছে তো। কি হলো পিসিমণি? একটু জলটা দেবে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নিন পিসিমণি। আমি বোধহয় একটু বেশি খাবার দিয়ে ফেলেছিলাম। আস্তে আস্তে। এই তো আমার চেনা সেই রাশি, সেই আগের মতো একই রকম। তাহলেও কেন মাঝে মাঝে আমার কাছে ওভাবে অচেনা হয়ে যায়? কি রে, ওখানে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে আয়। পিসিমণি, আমি মার ঘরের জলের জাগটা দিয়ে আসতে ভুলে গেছি, দিয়ে আসি। এই এখানে বস। রাশির পর তুই আরেকজন।
যে আমার খোঁজ নিতে এলি। আমার খুব ভালো লাগছে জানিস, সেই ছোট্ট জি কত বড় হয়ে গেছিস। কদিন বাদে আমার বিয়েও হবে। তোকে একটা কথা বলি বাবা, তোর মাকেও বলেছি, তোর বিয়ে সামনে, অথচ তোর মনে সেই আনন্দ নেই। আমার কি মনে হয় জানিস, কেউ জোর করে এটাকে তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কিন্তু জি, বিয়ে ব্যাপারটা কিন্তু তা নয়। বিয়েটা হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক, একটা অটুট ভালোবাসার বন্ধন। যাকে বিয়ে করবি চেষ্টা করবি তাকে পৃথিবীর সব খুশিটুকু দেবার, কোনো দুঃখ কষ্টের ছায়া যেন না ফেলে তোদের দুজনের মাঝখানে। এত রাতে কার ফোন? আমি একটু আসছি। হ্যাঁ বলো। সরি উজি, ভেরি ভেরি সরি। বাট সরি ফর হোয়াট? এই যে অশ্মির জন্মদিনে যেতে পারলাম না। জানি তুমি খুব অফেন্ডেড হয়েছো, বাট বিলিভ মি, এমনভাবে আটকে গেছিলাম না। আমি অবশ্য মাসিমণি যখন ফোন করে বলেছিল তখনই বলেছিলাম আজকে যাওয়াটা না একটু প্রবলেম আছে। তুমি ফোন করে ইনভাইট করে বলনি বলে যাইনি, এটা কিন্তু ভেবো না। সো প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি না। তবে হ্যাঁ, এটা আমি পুরো কম্পেনসেট করে দেবো। আমি ডিসাইড করেছি কালকে অশ্মিকে নিয়ে গিয়ে না একটা বিশাল বড় ট্রিট দেবো। রিটা রিটা শোনো না। না 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 না, আমি কোনো কথা শুনবো না, আমার কিন্তু খুব খারাপ লাগবে। রিটা লিসেন, আজকে আমি কোনো কথা শুনবো না, শুনবো না। বাই বাই বাই। হ্যালো। একটা সময় আমার এত টেনশন হচ্ছিল না, তোমাকে কি বলবো। না বললেও এখন আমি অনেক কিছু একটু একটু বুঝতে পারি। বাবা, একদিনে এত বেটারমেন্ট হয়েছে? তাই ভাবছি এখন আমি আস্তে আস্তে কিভাবে পাল্টে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। থাক, এখন আর এত কিছু ভাবতে হবে না। তাড়াতাড়ি বলো তো কবে দেখা করছো? তোমার জন্য একটা জিনিস আছে। কি জিনিস? এক টুকরো কেক তোমাকে দেব। ইস, আবার কেক? একই তো জন্মদিনে গিফট দিতে পারলাম না, আবার নির্লজ্জের মতো কেক খাবো? না। কে বলেছে তুমি আমাকে কোনো গিফট দাওনি? সব থেকে দামি গিফটটা তুমি আমাকে দিয়েছো, তোমাকে দিয়েছো। ভালোই বললেন, আমার খরচাটা বাঁচিয়ে দিলেন। উফ বাবা, এত আনরোম্যান্টিক না তুমি, আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে। কি করব, যখনই তোমার মায়ের মুখটা মনে পড়ে তখনই। আচ্ছা, এত স্বপ্ন দেখছি, সব সত্যি হবে তো? আমরা দুজনে মিলে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন এত ঠুনকো হতে পারে না। ভালোবেসেছি যখন, তখন সব পারবো। দেখো, ভালোবাসলে বোধহয় সব পারা যায়, তাই না? রাশের কথা ভাবো তো একবার, ওদিকে ভালোবেসে শুধু যন্ত্রণায় সহ্য করে যাচ্ছে, জানেও না এর সম্পর্কের ভবিষ্যৎ কি।
রশ্মি, হ্যাঁ সত্যি ভাবলেও অবাক লাগে, এত কিছুর পরেও ওর ভালোবাসার উপর ওর এত ভরসা, এত বিশ্বাস। কি করে হয় দেব, কি করে হয়? জানি না, আমি একটা কথা ভাবছিলাম। আমি জানি দিদি তুমি খুব খুশি হয়েছো, তোমার খুব ভালো লাগছে যে সবাই মিলে অস্মিকে খুশি করার চেষ্টা করেছে। কিন্তু কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্যটা কি তুমি জানো? মাসি আগ বাড়িয়ে লাফালাফি করে এত কিছু করতে গেল কেন? ভেরি সিম্পল, সবার মন জয় করার জন্য। আর দেখো না, তুমিও কিন্তু ওর উপর রাগ না করে শেষ পর্যন্ত গলে দেবে। সিরের কথাই ভাবো না কেন, এত তেজ দেখে আগ বাড়িয়ে নিজের বউকে নিয়ে তো এক কাপড়ে বেরিয়ে যাচ্ছ, কিন্তু তারপর কি হলো? কোনো উচ্চ বাচ্চাই নেই, উল্টে অস্মির জন্মদিন পালন করছে। কারণ কি না, তোমার মন ভেজাবে বলে। দিদি, বিষয় সম্পত্তি কিন্তু বড্ড সাংঘাতিক জিনিস। ওরা জানে যে তোমাকে চটানো মানে ওদের নিজের পায়ে কুড়ুল মারা। খুব সাবধান দিদি, এরা কিন্তু সবাই ছিনে জোকের মতো তোমার চারপাশে ছোক ছোক করছে। ও যতই যাই নিজের পেটের ছেলে নয়, তার উপরে এতটা ভরসা করা বোধ হয় ঠিক নেই। Shut up! Shut up, Rita! Shut up! সারাক্ষণ খালি কনস্পিরেসি করছে, তোমার আর কোনো কাজ নেই? হ্যাঁ, আর কিচ্ছু পেলো না? ওই আমার অস্মির বার্থডে পার্টি নিয়ে প্রবলেম হচ্ছে। সারাক্ষণ তুমি আমার সংসারে অশান্তি করছো। আমার এটা বলতে খারাপ লাগছে প্রীতা, আর তোমার তো ছেলে পুলে নেই। You will never understand, তুমি বুঝবে না এইসবের ভ্যালুটা কি, কিন্তু আমি সেটা বুঝি। আমি যেরকম আমার ছেলেদের শাসন করি, তেমন আমি ওদের ভালোবাসি। আমি ওরা যাতে ভালো থাকে, ওরা সুখে থাকে, this is what I look for in life. Do you understand that? Get out! Get out right now! Didn't you understand what I said? I said, get out of my room right now. Out, I said, Prita, get out. Out, I said. সিটকে আমি কোনোদিন বুঝিয়ে রশ্মি থেকে আলাদা করে ভাবিনি। ও আমার সন্তান, আর কারোর ওর সম্বন্ধে কিছু বলার কোনো অধিকার নেই। সব তোমার জন্য। সে কিচ্ছু হতো না, জানো, কিচ্ছু হতো না যদি তুমি থাকতে। তুমি মৃত্যু নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি জানি, আমি জানি।